নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন। স্বপ্নের দেশ আমেরিকার আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে আমার ছোট বোনের জন্মদিন, তাই আজ সকাল থেকেই আমার ছুটোছুটি। আমাদের বাড়িতে সবার বার্থডে ডেকোরেশন আমিই করি, শুধুমাত্র আমার বার্থডে ডেকোরেশন আমি করি না, আমার মা আমার বোন মিলে করে। তো এইবারে ভাবছি একটা পিঙ্ক থিম নিয়ে বার্থডে ডেকোরেশনটা করব। অ্যামাজনে বিভিন্ন থিম অনুযায়ী খুব সুন্দর সুন্দর এই বার্থডে পার্টি সাজানোর কিট পাওয়া যায়, কিন্তু আমার ওই কিটটা অর্ডার দিতে মনে ছিল না, তাই আমি লাস্ট মিনিটে ডলার ট্রি এসেছি। এইখান থেকেই পিঙ্ক কালারের একটা কার্ড আর ওই সাজানোর কয়েকটা পিঙ্ক কালারের জিনিস নিয়ে যাব। এইখানেও থিম অনুযায়ী আর ওকেশন অনুযায়ী অনেক কিছু সাজানোর জিনিস পাওয়া যায়, তবে কি নিজেকে সময় দিয়ে একটু দেখে দেখে কিনতে হয়। আর অ্যামাজন বা অন্য কোনো অনলাইন দোকান থেকে অর্ডার দিলে রেডিমেড কিটটা চলে আসে, ওইগুলো এবার শুধু সাজিয়ে দেয়া। নিলয়ের প্রথম জন্মদিন আর সায়নের প্রথম জন্মদিনে আমি অ্যামাজন থেকে অনলাইন অর্ডার দিয়েছিলাম বার্থডে কিট। বাকি সবার জন্মদিনে আমি এইখান থেকেই জিনিস কিনে নিয়ে যাই। আপনারা যদি আমার ডলার ট্রি ব্লগটা না দেখে থাকেন, আপনাদের বলে দিই, আমেরিকায় ডলার ট্রি এমন একটা দোকান যেখানে বেশিরভাগ জিনিস $1.25 করে পাওয়া যায়, তার মানে 100 টাকার মতো। তো এই এক প্যাকেট চামচের দামও 100 টাকা আর এক প্যাকেট বেলুনের দামও 100 টাকা। তবে সব জিনিসের কোয়ালিটি একই রকম নয়, কোনো জিনিসগুলোর কোয়ালিটি খুবই ভালো, আবার কোনো জিনিসগুলোর কোয়ালিটি মোটামুটি। আমার বাবা একটা কথা বারবার বলে, সস্তায় সুন্দর। এই ডলার ট্রিটা দেখে আমার ওই কথাটাই মনে হয় যে সস্তায় সুন্দর জিনিস নেওয়ার জন্য এই দোকানটা পারফেক্ট। চলুন, এই দোকান থেকে সব কেনাকাটা হয়ে গেছে, এবার এখান থেকে বাড়ি গিয়ে নিলয়কে নিয়ে আবার মল যেতে হবে আমার, কারণ ও বায়না ধরেছে যে ও ওর মানির জন্য মল থেকে কিছু কিনবে। আমার বোনের বাড়ি থেকে আমার বাড়ি ড্রাইভ করে আসতে লাগে 1 ঘন্টা, তাই নিলয়কে নিয়ে আমি মল চলে এসেছি। ওর এই তরমুজের মতো দেখতে ব্যাগটা আর একটা জামা খুব পছন্দ হয়েছে ওর মানির জন্য, কিন্তু বেচারা বুঝতে পারেনি যে জামাটা বাচ্চাদের জামা। ও ভেবেছে যেহেতু ওর মানি একটু রোগা, তাই এই জামাটা ওর মানির গায়ে একেবারে ফিট হবে। ওকে অনেক বুঝানোর পরে ও অন্য একটা জামা পছন্দ করেছে আর কিনে আমরা বাড়ি চলে এসেছি। আর প্রায় 40 মিনিটের মধ্যে আমার বোন আর ওর হাজব্যান্ড পৌঁছে যাবে, তাই তাড়াতাড়ি করে একটু ডেকোরেশনটা করে নিচ্ছি। সায়ন যেই পিচকারির মতো জিনিসটা ধরে আছে ওইটা দিয়েই আমি বেলুনগুলো ফুলোচ্ছি। আমি ভেবেছিলাম এই হ্যাপি বার্থডে ব্যানারটা শুধু প্যাকেট থেকে খুলে টাঙিয়ে দেব, কিন্তু দেখছি সব লেটারগুলোতে সুতো পরানো নেই। এবার সব লেটারগুলোর মধ্যে সুতো পরাতে এক্সট্রা 10 মিনিট চলে গেছে আমার। এই পুরো ডেকোরেশনটা করতে আমার সময় লেগেছে প্রায় 30 মিনিটের মতো, আর নিলয় ওই বেলুনগুলো ফুলিয়ে দিয়েছিল বলে একটু তাড়াতাড়ি হয়ে গেছে। $20 জিনিসে বেশ ভালোই লাগছে ডেকোরেশনটা। এখন ও নিজে হাতে লিখতে শিখেছে বলে নিলয় তার মানির কার্ডেও একটা সুন্দর সেন্টেন্স লিখেছে। চলুন, বার্থডের সব ডেকোরেশন রেডি, বার্থডে গার্লও রেডি, এবার শুধু হ্যাপি বার্থডে গাওয়ার অপেক্ষা। জিপ কেমন আছে, জিপের করে বসে আছে। Mommy, I'll just go deep like that. Ready? Did you listen? 3, 2, 1. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Deepa. Happy birthday to you. And many more. No, Blow, blow, blow. Don't blow, blow, blow. blow. 1, 2, 3. Do it again. Did you blow? Yeah. I blew out a lot of candles in High five. one go. I blew out a lot of candles. Happy birthday বলো। আগে ওই তো ফু করতেছে না। This is happy Bibia. Or hard. নিলয় আর সায়ন দুজনেরই তস সইছে না কখন কেকটা খাবে। আমাদের বাড়িতে এইভাবে বার্থডে সেলিব্রেট করা প্রথম আমি স্টার্ট করেছি। আমার মনে হচ্ছে প্রথম যখন এইভাবে বেলুন দিয়ে ডেকোরেট করে বার্থডে সেলিব্রেট করা হয়েছিল, তখন আমার বোন মনে হচ্ছে 16 বছরের। তার আগে আমাদের বার্থডে সেলিব্রেট হতো যেরকম সাধারণ বার্থডে সেলিব্রেট হয়, মা পায়েস রান্না করে, অনেক রকম খাবারের আইটেম রান্না হয়। মার পায়েছে তো সব কেক ফেল। আচ্ছা, কেকটা কি কন্ডেন্স মিল্ক দিয়ে না গুড় দিয়ে না চিনি দিয়ে কি দিয়ে? গুড় দিয়ে বানিয়েছি। ভালো ভালো
সত্যি ভালো লাগছে আমার কেকটা, ভালো লাগছে। বাদামের ফ্লেভার আর নারকেলের ফ্লেভার আসছে। আবার একটা স্লাইস বলে, ওয়ান মোর, একদম পাতলা স্লাইস আর সবথেকে আমার সবথেকে কি ভালো লেগেছে, ক্রিমটা প্রচুর হালকা, সেরকম মানে গ্রিসি ক্রিম না। ইটালিয়ান সেই ওই জন্য বলে একটু মিষ্টি মিষ্টি রাখবে, কিন্তু অতিরিক্ত মিষ্টি না। হ্যাঁ ক্রিমটা, আর নাহলে চকলেট কেক গুলো বাপরে বাপ ক্রিম থাকে ওতে। হ্যাঁ ওই একটুখানি খেয়ে আর খাওয়া যায় না চকলেট কেক। কি না বাবা, 80-90 বছর বয়স হয়। অবশ্যই তোমার তো তখন চলবে, 100 বছর পুরো হবে। Now read the inside. Oh, read the inside. ও নিজে হাতে লিখেছে তো, কখন ওর মানি পড়বে। Something inside. Wow. Read this part first. কই দেখি আমার বোন আদৌ পড়তে পারে নাকি। I love you more Then you love me. than you love me. That's amazing. আবার কি সুন্দর হার্ট এঁকেছে আমার ঘন্টে পন্টে। হ্যাঁ দেখ না। Let's start today. Yes, I am. Oh, there's a structure. Dress. Yeah. With the matching earrings. That's cool. Mommy. Oh wow, it has that pocket. তার উপরে কালারটা। এই পরে যাবো খেতে। আচ্ছা ঠিক আছে, অবশ্য মা পছন্দ করেছে, জামাটা আমি পছন্দ করেছি। আমার প্রত্যেক বছরে কোনো না কোনো জামা সারপ্রাইজ থাকেই থাকে, মানে Oh man. It's like আসো হেল্প করো। Hello, my side pillow. এবার আমি ঠ্যাংটা তুলে ঘুমাবো। আমার অনেকদিনের ইচ্ছে ছিল আমি ঠ্যাং তুলে ঘুমাবো বিছানায়। সেই জবে থেকে ইন্ডিয়া থেকে এখানে এসে গেছি, আমার একটাও আমার মানে পা বালিশ নেই। আমার পা বালিশ আমার মোটামুটি বিছানায় থাকতেই হবে। এইখানে তো পা বালিশ মানে এইটাই পাওয়া যায়, বডি পিলো বলে ওইটা। না দিদি না, এটা মা। মা হ্যাঁ। পা বালিশ he's like literally eating the wax. মায়ের শাড়ি ম্যাচিং করে শাড়ি পরছে পুরো ম্যাচ। না বার্থডে গিফটের ইতিহাসে আমার মনে হয়নি কেউ পা বালিশ পেয়ে এত খুশি হয়েছে। আমার বড় জিনিস দরকার নেই, পা বালিশই ভালো। মানে মায়ের এই শাড়িটা শ্রীনিকেতন থেকে কিনা হয়েছিল। হ্যাঁ সুন্দর শাড়িটা দেখতে, আর মাকে মানিয়েছেও খুব সুন্দর, পুরো সুতোর কাজ করা, সফট, আর পরতে খুব আরাম, মানে একেবারে তাড়াতাড়ি পরা হয়ে যায়। কুচি টুচি নিয়ে কোনো মানে সেরকম টাইম লাগে না। সঙ্গে ব্ল্যাক ব্লাউজটা মনে হচ্ছে মিশো থেকে নেওয়া হয়েছিল। মোর প্লিজ। আমার বোন আর ওর হাজবেন্ড খুব ডায়েট মেনটেন করে, তাই একেবারে সিম্পল রান্না হয়েছে, চিকেন কষা, ডাল, নোটে শাকের শুক্তো, পাঁপড়, ভাত। এদের হচ্ছে সব থেকে ফেভারিট আইসক্রিম কি, মিন্ট চকলেট, যেটা আমাদের কাছে পুরো কোলগেটের মতো গন্ধ লাগে, মানে মুখে দিলেই মনে হয় এবার দাঁত মাজবো, ব্রাশটা করি, এরকম একটা আমার তো এরকম একটা ফিলিং আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি একদম বলিস না রে, ইথানের খারাপ লাগবে, দেখ ইথানের প্রচুর দুঃখ হচ্ছে গো। No, I'm thinking of a good comparison. ওর মুখটা চুন হয়ে গেছে। আমার মা মাংস ভাত চামচ দিয়ে খায়, আর এই মায়ের দুই কন্যা, ওই যে আমার বোন আর আমি, সব সময় হাত দিয়ে। আবার ও তো চেটে পুটে খেয়ে নিচ্ছে, এই দেখুন আমার মা একটু বেশি বিদেশি খেয়ে নেয়। আমি You want me প্রথম to hold থেকে it? এরকম, মা। আমাকে তোর বাপি বলতো, বলে এই একটা এসছে কোথা থেকে ইংরেজ। মা 35 বছর আগে থেকেই জানতো যে মাকে একদিন আমেরিকা যেতে হবে, তখন থেকে মা ট্রেনিং খাওয়া শুরু করে দেয়। But they make lime cleaning liquid for cleaning all that dirt and gunk in your home. Lime is disgusting now. No, it's not. Yes. So. Wait a minute. So wait. Wait. Something which you like already, but you. দেখেছেন তো, বিদেশি হোক আর দেশি হোক, পায়ে পা তুলে ঝগড়া না করলে তাও শান্তিতে থাকতে পারবে না। না ওইটা খেয়ে নি। এটা পেঁয়াজ খাবে? পেঁয়াজও খাই। হ্যাঁ ওটা শসা নয়, ওটা Mango.
সোছা আচ্ছা সোসা সোছা ভুল করে ম্যাঙ্গোটা চলে আমাদের প্ল্যান ছিল আমরা রাত্রিবেলা ডিনার করতে একটা মেক্সিকান রেস্টুরেন্টে যাব, আমার বোনের তরফ থেকে ট্রিট। কিন্তু একে তো আমরা অনেক দেরি করে আজকে লাঞ্চ করেছি, আর তার উপর আজকে এত গরম পড়েছে রেস্টুরেন্টে গিয়ে খাওয়ার কারো ইচ্ছে নেই। তাই আমরা সবাই আইসক্রিম খেতে এসেছি, এটা ওর তরফ থেকেই। আর আইসক্রিম দোকানে এলে তো বড়দের থেকে বেশি বাচ্চাদের মজা, কি মজা করছে দেখুন সবাই। এই আইসক্রিম দোকানের নাম ডেয়ারি কুইন, শর্টে বলে ডিকিউ। এখানে আইসক্রিম ছাড়াও আরও অনেক রকম খাবার পাওয়া যায়, যেমন ফ্রাইজ, চিকেন নাগেটস, বার্গার, এদিকে মিল্কশেক, নানান রকম শরবত আর আইসক্রিম কেক। আমরা সবাই কাউন্টারে আইসক্রিমের অর্ডার দিয়ে এসে বসে পড়েছি। ননদ দেখছি সব থেকে আগেই আইসক্রিম পেয়ে গেছে, ও আর ওর ছেলেমেয়ের জন্য চেরি আইসক্রিম নিয়েছে ওরা। আর আমি নিলয়ের জন্য স্ট্রবেরি আইসক্রিম অর্ডার দিয়েছিলাম, কিন্তু ওর ওই চেরি আইসক্রিমটা চাই, যেহেতু অ্যাডিসন চেরি আইসক্রিম খাচ্ছে। দেখুন এই আইসক্রিমটা ওর জন্য আমি অর্ডার দিয়েছিলাম, তো এইটা কাপে করে এসেছে। তো আমার ননদ আবার কাউন্টার থেকে একটা ওই খালি কোন নিয়ে এসেছে, আর আমি কাপ থেকে ওই কোনের মধ্যে পুরে দিয়েছি। ও মনে করেছে নতুন আইসক্রিম, দিব্যি খাচ্ছে আইসক্রিম। এইদিকে মা অর্ডার করেছিল একটা ব্রাউনি টফি আইসক্রিম, আর আমি অর্ডার করেছিলাম স্ট্রবেরি চিজ কেক আইসক্রিম। আমার খুব ভালো লাগে স্ট্রবেরি চিজ কেক। আমার বোন খাচ্ছে স্মোর্স আইসক্রিম, আর আমার হাজব্যান্ড খাচ্ছে কুকি ডো আইসক্রিম। আর আমার বোনের হাজব্যান্ড ও নিয়েছে মিন্ট চকলেট চিপ, ওর ওইটাই ফেভারেট, যেটা আমার বোন বলছিল কোলগেটের মতো লাগে খেতে। ছিলনি খালে খালে হয়েছে এটা প্রচুর বড় টফি, তোমার দাঁত ব্যথায় এই আইসক্রিমের ভেতরে এত কিছু আছে, এইটাকে মিক্স করে খেতে হবে। কিন্তু অনেকটা কি কি আছে আইসক্রিম? টফি আপনারা মিক্স করে নিচ্ছি, টফি, ব্রাউনি, ক্যারামেল, আর কি কোনো বাদাম আছে ওর ভিতরে? ওয়ালনাট বাদাম আছে। আচ্ছা, Heath toffee. হিথ টফিটা মনে হচ্ছে সেই অ্যালপেন লিভেলের মতো। হ্যাঁ অ্যালপেন লিভেলের মতো ফ্লেভারটা হয়। এই বড় টফিটা খাবে, খাও এটা হ্যাঁ হ্যাঁ মায়ের যন্ত্রণা হবে না। For that front. আমার মা যদি বিকেলবেলার দিকে একটু বেশি মিষ্টি খেয়ে নেয়, তো মায়ের রাত্রে একটু পায়ের যন্ত্রণা হয়। আর এক একটা কাপে এত বেশি বেশি আইসক্রিম আছে, ওই একটা কাপ আইসক্রিম খেলে পেট ভরে যাচ্ছে আমাদের। তাই মাকে বলেছি বাড়ি গিয়ে ওষুধ খেয়ে নেবে, আজকে তো বোনের জন্মদিন, আইসক্রিমটা খেয়ে নাও। তাও আমরা আইসক্রিমের সব থেকে ছোট কাপগুলো অর্ডার দিয়েছিলাম। আমার আইসক্রিমটা আমি আর আমার ননদের মেয়ে মিলে শেষ করেছি, আর মায়ের আইসক্রিমটা মা আর আমার বোন মিলে শেষ করেছে। আমার হাজব্যান্ড একটা বড় কাপ নিয়েছিল, ও পুরোটাই খেয়ে নিয়েছে। এই বিকেলবেলার দিকে তো অনেকেই বাইরে বসতে চায়, তাই এখানে প্রায় সব রেস্টুরেন্টেই বাইরে বসারও ব্যবস্থা থাকে। সবার বেশ মজা হলো আইসক্রিম খেয়ে। আমার বোন আর ওর হাজব্যান্ড এবার ফিরে যাচ্ছে ওদের বাড়ি। মা ওকে থাকতে বলেছিল, কিন্তু বলছে যে এইবারে থাকবে না, আবার কয়েকদিন পরে এসে তখন 2-3 দিনের জন্য থাকবে। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি থাকি আমেরিকার ওহাইওতে। আপনারা এই ভিডিওটা কোথায় থেকে দেখছেন, আপনাদের ঘরে আপনারা বার্থডে কিভাবে সেলিব্রেট করেন, আমাকে কমেন্ট বক্সে জানালে আমারও খুব ভালো লাগবে। ওলে বাবা, ওলে বাবা, মানি ফ্লাইং কিসি দেয়নি, ওই জন্য ভিডিও কল করে ফ্লাইং কিসি দেবে না। আচ্ছা আচ্ছা, কাঁদতে আমার শোনাই। এই ভিডিওটা লাস্ট অবধি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।